আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। আজকে আলাপ করব হচ্ছে এক ধরনের প্রতিবন্ধিতা নিয়ে, যেটা আপনার জন্ম থেকেই তৈরি হয়। যে কীরকম, যে এটা যদি কোনো ডেভেলপমেন্ট প্রবলেমের জন্য হতে পারে, অথবা আপনার অ্যাকোয়ারে হতে প্রথমে এই বার্থ ট্রমার জন্য যেই ধরনের প্রতিবন্ধিতা হয়, তার মধ্যে একটা লার্জেস্ট গ্রুপ হচ্ছে সেরেব্রাল পলসি। প্রথমে আমার একটা পেশেন্ট দেখে নিই। বলো, কি হয়েছে? তোমার কি সমস্যা বলো? ইস, ব্যথা পেয়েছ? সারাদিন বাড়িতে। তোমার মুখে কি অসুবিধা হয়েছে? তোমার মুখে অসুবিধা? কেন যাব? কেন? কোথায় যাব আমি? দেখেন, এই পেশেন্টটার যদি দেখেন, ও কিন্তু বার্থ ট্রমার জন্য এটা হয়েছে। কারণ আমরা কনজেনিটাল কোনো প্রবলেম আছে কিনা এটার জন্য কিন্তু আমরা অন্য ইনভেস্টিগেশন করে নিয়েছি, যে সিটি স্ক্যান বা এই ধরনের কিছু। এটা ওর কোনো ব্রেইনের কোনো সমস্যা নেই। তারপরেও ও কমপ্লেইন হচ্ছে পেশেন্ট পার্টির, যে এটা আসলে জন্মের পর থেকেই ওরা যখন নোটিস করা শুরু করলো, যে তখনই কিন্তু এই মুখটা পাকা। তার মানে হচ্ছে কনজেনিটাল কোনো যদি প্রবলেম না থাকে, তাহলে বার্থ কোনো হিস্ট্রি আছে, ফোর্সফুল হিস্ট্রি, এই ধরনের কিছু একটা বলছিল, যে এর আঘাতের জন্যই কিন্তু এই ধরনের প্রবলেমটা ওর হয়েছে। এটাকে আমরা বলছি অ্যাকোয়ার। এইটা কিন্তু ওর কি বলে, ফেশিয়াল পলসি। মুখটা প্যারালাইসিস হয়েছে, কিন্তু ক্রেনিয়াল নার্ভের আঘাতের জন্য আর কি। যেহেতু এটা এই ধরনের প্রবলেম আপনি যদি ভোগেন, তাহলে কিন্তু আপনি দ্রুতই একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন। আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন এবং ফিজিওথেরাপি প্রপার চিকিৎসা গ্রহণ করবেন। অবশ্যই একজন সিনিয়র এবং উচ্চতর ডিগ্রি নেওয়া ফিজিওথেরাপি কনসালটেন্টের কাছে কনসালটেন্সি নিয়ে কিন্তু ফিজিওথেরাপি দেবেন। তাহলেই কিন্তু প্রপার ফিজিওথেরাপিটা পাবেন। এবং প্রপার ফিজিওথেরাপি যদি রিসিভ করে এই বেবিটা, তাহলে কিন্তু প্রায় শতভাগ ও নর্মাল জীবনে ফিরে আসতে পারবে। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।